আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আবার কিন্তু চলে আসছি। বলছিলাম না যে শাক ভাজি, লাল শাক ভাজি আপনাদেরকে দেখাবো। সো আমি কিন্তু চলে আসছি, আর আপুর লাল শাক ভাজি কিন্তু তখন মানে মাত্র দিয়েছিল। আর এখন হ্যাঁ চা বানাবা লাগছে করে, ওখানে বাজার আছে, খেয়ে নিও। তোমার গলার যে পিস্টন মেরে গিয়েছে। এই যে দেখেন লাল শাক প্রায় এটাও হয়ে আসছে, হয়ে আসছে না হয়ে গেছে, হয়ে আসছে, এখনো তেলে দেও নাই, একদম গলিয়ে গেছে। একবারে জালিছে, একবারে সেই 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 সুন্দর, অসাম। ও মাই গড। এই যে এখন নামিয়ে নিচ্ছে আপু, তারপরে এখন তেলে দিবে। দাঁড়াও আমি পানিটা গরম করে নেই আগে। এটা কিসের পানি, তুমি খাবা? হ্যাঁ, তোমার এটা হচ্ছে গলার জন্য, এই যে ঘ্যার ঘ্যার প্যার প্যার করতেছে তার জন্য। ওর গলার আসলে কি বলবো, মানে ওর গলার অবস্থাটা খুবই খারাপ, ঠান্ডা লাগছে। আপনারা জানা থাকলে জানা দেন তো, কি খালি পেটে গলা ভালো হয়ে যায় তাড়াতাড়ি? না, এটা তুমি বলো যে তোমার গলাটা এরকম হওয়ার মানে কোত্থেকে আসলো? আসলে মানে শীত আসলে আমি পুরাপুরি কথা পৌষ মাস না পড়া পর্যন্ত মানে শীতের কাপড় গায়ে উঠাই না। তারপরে আজকে জ্বরের জন্যে আরো সকাল সকাল শুটিংয়ে যাবো, গোসল করছি, এই জন্য মানে হচ্ছে জ্যাকেট পরছি। মেন ঠান্ডা লাগার উদ্দেশ্য হচ্ছে পুকুরে গোসল করতে গেছিলাম সবার সাথে, তাও সকালবেলা, মানে হ্যাঁ। শুটিং এ যাওয়ার টাইমে হ্যাঁ, এরকম। মানে সবাই মিলে গোসল করব পুকুরে গেছি, আর এরকম আনতপ করবো রাত্রে, এরকম কণ্ঠ ধরে গেছে। এটাই স্বাভাবিক, কারণ পুকুরের পানি অনেক ঠান্ডা এখন। আর পুকুরের পানি তো অনেক ভারী। হ্যাঁ, আর ঠান্ডাও প্রচণ্ড, কারণ এখন তো অলরেডি ঠান্ডা কিন্তু পড়া শুরু করে দিয়েছে। তারপরে তুমি এই যে পুকুরে গোসল দিছো, তো যার কারণে হচ্ছে এরকম হয়েছে। তো এই যে দর্শক বন্ধুরা, এখন হচ্ছে রানী আপু হচ্ছে শাক তেলে দিবে। দেখেন এখানে হচ্ছে শাকের পানি করতেছিল, মানে শাক থেকে প্রচুর পানি উঠছিল, তাই না? উঠে, এটাই স্বাভাবিক, উঠবে। এভাবে পানিগুলা বের করে নিচ্ছে। কয়টুক হয়ে গেছে তোর এনে কয় আটি? 3। তো 3 আটি যদি এই টুকরা হয়ে যায়, তাহলে আমার 2 আটি কই টুকরা হবে? আমি তো 2 আটি কিনছিলাম। এই যে এইটুক হবে, এইটুক একদিনই করবো। তুই আনবো 10 আটি, আমি আনবো 10 আটি। হ্যাঁ 10 আটি আনলি তোর এই যে বাটির একটু বেশি হবে। হ্যাঁ, এডি তো এই বাটির বেশি হবে। হ্যাঁ, নাইলারতেই এই বাটির বেশি হইলে এড়িয়ে যে এই বাটির হবে। এটা তেলে দিয়ে লাড়া লাগবে না। তাও এক কথা। এই যে এখন আপু মানে ইয়া করতেছে, পিসটা ভালোভাবে পুরাই নিচ্ছে। শাকের একটা জিনিস দেখলে মানে বেশি লোভনীয় জিনিস, এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন যখন তেলের উপর দেওয়া যায়। হ্যাঁ, এটা ঠিক কথা। এই যে মানে এটার যে একটা গন্ধ আসে, এই গন্ধতে মনে হয় যে কত যে মানুষ খাবে। এটা ঠিক, কিন্তু তুমি তেলটা বেশি বেশি হয়ে গেছে না, শাক আন্দাজে তেল বেশি হয়ে গেছে। তেল তো আমি বেশি খাই, তুমি জানো ভালো করে। এই জন্যই তো তোমার এই অবস্থা। গ্যাস, এই জন্য তো তোমার এত গ্যাস। পরিমাণ মতো খাও, তেল বাছা ধন। অতিরিক্ত গ্যাস। মানে আমার হচ্ছে মানুষ গরিব হইতে পারি, কিন্তু আমরা হচ্ছে মানে খাওয়াটা অবশ্যই ভালো হতে খাওয়াটা হবে, অবশ্যই মানে সবকিছু বেশি বেশি না দিলে খাইতে মনই যায় না। অভ্যাস হয়ে গেছে, এক কথা অভ্যাস। অভ্যাস হয়ে গেছে। আর এই যে দর্শক বন্ধুরা, এই যে দেখেন এটা হচ্ছে কামরাঙা গাছ। আমি বাহিরে গেলাম না, এই যে এখানে আছে, ওই যে কামরাঙা গাছটা অবশ্যই দেখলে চিনবে। কালকে অবশ্যই আমি লাইভে বলছিলাম, শুটিং এ গিয়ে লাইভে বলছিলাম যে খাওয়ার আমাদের সময় বাসাতে কামরাঙা আছে, খাওয়ার সময় লাইভ করতেছিলাম। তো দর্শক বন্ধুরা, আমাদের কামরাঙা গাছগুলো সবকিছু আশা দেখাই দিচ্ছে। এটা আমাদের ভাড়া বাসা, আর এই বাসাতে কামরাঙা গাছ আঙ্কেলদের অনেকগুলা। কামরাঙাগুলা খুবই মিষ্টি।
ওই যে লাল লাল দেখা যাচ্ছে পেকে গেছে। আমি মানে বের হলাম না বারান্দা থেকে, প্রচুর পরিমাণে ধরছে, মানে এত পরিমাণে ধরছে এগুলা কি বলবো, আসলে অনেক ভালো লাগে। আপু কালকে নিয়ে গেছিল তো, খাইছিলাম মরিচ দিয়ে আর হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ। লবণ দিয়ে। কিন্তু এগুলো আরো বিট লবণ দিয়ে বানাইলে আরো বেশি টেস্টি লাগে। হ্যাঁ, এই যে দেখেন আপু এখন শাকটা হচ্ছে দিয়ে দিচ্ছে। আগে তখন আমার আম্মুরা শাক ভাজছে, তখন কি করতাম, কি কইতা? ওই আম্মু কইতাম ছোট থাকতে, আমার আম্মু এখনো কয়, কয় যখন লাল শাক ভাজি করতাম তখন কয়, আম্মু আমার রক্ত দিয়ে ভাত খাবো। ও মানে ভাতের সাথে মানে ভাত মাখালে মাখাইলে লাল হয়ে যায়। একদম লাল হয়ে যায়। আমার ছোট ভাই আছে, বলে আম্মু হচ্ছে শাক ভাজি করা দেখলে লাল ভাত খাবো আজকে, মানে লাল ভাত। আসলে যে শাক ভাজি, লাল শাক ভাজি কিন্তু ভাতের সাথে যখন নিবে একদম কিন্তু লাল হয়ে যায়। লাল শাক ভাজি দিয়ে ভাত খাইতে মানে চাটকায় মাখায় ভাত গুলো যদি খাওয়া যায়, মানে এতটা টেস্টি। তার সাথে শুকনা মরিচ কিছু ভাজি। কিছু 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 মানুষ আছে, হ্যাঁ ওই যে তোমার হচ্ছে কি করে যে এতটুক করে লাল শাক নিবে বা যে কোনো একটা জিনিস হোক নিয়ে ভাতের সাথে এরকম মাখায় না, মানে ভাতের উপর দিয়ে হ্যাঁ, অমনি খায়। ওই রকম খাওয়া ওই আমার খাওয়ার মজা কোনো লাগে না। মজাই নাই। খাওয়া হচ্ছে আমরা খাবো, কেউ প্লেটে যদি ভাত মা দেবো। খাইন, যদি এগুলা শাক যেরকম শাক ভাজি ভর্তা এগুলা দিয়ে যদি ভাত না মা খায় তাহলে কিন্তু মানে এগুলার যে আসল স্বাদ ওটা আমরা পাবো না, কখনোই না। পাবো না। এইভাবে যে খাওয়ার একটা কি মজা, এটা উম, ওটা হচ্ছে ভদ্রতার বসে ওইভাবে খায়, বুঝছো? মানে বেশি ভাব দেখাইতে যায় ওইভাবে খায়। আমাদের বাঙালিদের খাবার হচ্ছে, আমরা মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, কিন্তু কয়জন মানে শাকসবজি পছন্দ করে? কিছু কিছু মানুষ আছে যে শাকসবজি রান্না করলে নদী হইতে দেখো এইটাকে খাওয়া যায়। হ্যাঁ, কিন্তু কিছু আমাদের কাছে, মানে আমাদের মতো যারা মানুষ, মানে আমাদের কাছে মাছ মাংস থেকে সর্বোচ্চ মনে হয় শাক দিয়ে ভাত হলে কতই যে খাইতে পারবো। আমরা শুটিং এ যে আমরা প্রায় দিনই কিন্তু চ্যানেল মালিকরা মাছ মাংস এগুলাই দেয়, তাই না? তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের খাইতে মন যায় না। চ্যানেলে গেলে আমরা বলি যে ডাউল হলে আলু ভাত পেলে কতই না ভাত খাইতাম। হ্যাঁ, কারণ ওইগুলা খাইতে ইচ্ছা করে না আসলে। মাংস তো আমার দেখতেই ইচ্ছা করে না, মাংস বাদে ভালো লাগে, যে কোনো মাংস বাদে ভালো লাগে, মাংস খাইতে ইচ্ছা করে না। কাপু এই যে শাক ভাজতেছে, প্রায় ভাজি প্রায় মানে প্রায় হওয়ার দিকে। আপু ভাজতে থাকুক, আমি ততক্ষণ একটা আমার দর্শক বন্ধুদেরকে আমি একটা গান শোনাই। তোমার নেশাই পাগল আমি, তুমি পাগল কিসে? মুখে তোমার যত মধু অন্তর ভরা বিষে। ওরে তোমার নেশাই পাগল আমি, তুমি পাগল কিসে? মুখে তোমার যত মধু অন্তর ভরা বিষে। বন্ধু তুমি আমার আপন হইলা না, বলো কারে ভালোবেসে? তুমি আমার আপন হইলা না, বলো কারে ভালোবেসে? তোমার নেশাই পাগল আমি, তুমি পাগল কিসে? মুখে তোমার যত মধু অন্তর ভরা বিষে। বন্ধু তুমি আমার আপন হইলা না, বলো কারে ভালোবেসে? তুমি আমার আপন হইলা না, বলো কারে ভালোবেসে? এই গানটা মানে হচ্ছে ভাইরাল হয়েছে, তাই না? এই গানটা আসলে অনেক ভালো। প্রায় শিমুল হাসানের, হ্যাঁ শিমুল হাসানের গানগুলো প্রায় সবগুলোই অনেক ভালো। যেরকম সিকলবেরি 1 2 3 বের হয়েছে। হ্যাঁ, এই যে আপু শাক হয়ে গিয়েছে। দেখ রেডি দেখ। এই যে দর্শক বন্ধুরা দেখেন, উমারে গরম তুই ধর।
এই যে আমি দেখাচ্ছি, এই যে আপুর শাক কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে সোজা শুটিং এর উদ্দেশ্যে রওনা আসলে হয়ে যাব। কালকে যখন আমি মূলার শাকটা নেই তখন ও বারবার বলতেছিল যে তোকে একা দিলি আর আমাকে দিলি না কি কারণে? মানে ওই আন্টিটা বলতেছে কি যে আজকে প্রথম তুলছি তো এখনো শাক বড় হয়নি। পরে কালকে যখন আমি হচ্ছে শাক বাছতেছিলাম তখন ও বলছিলাম যে তুই বাসায় থেকে কিন্তু খাই আসবো না, আমার বাসায় আসবো তারপরে খাবো আমরা শাক ভাজি দিয়ে ভাত। আমি কিন্তু বাসা থেকে খাই না। এই দেখেন পুরা রেডি হয়ে আমি এখানে চলে আসছি, কারণ আমি এখানে খাবো। আর হ্যাঁ, আমার হচ্ছে এক দর্শক বন্ধুরা কমেন্ট করেছিল যে আপুর হাজবেন্ডকে দেখতে চাই, কিন্তু আপুর হাজবেন্ড নাই, সত্যিও নাই। আপুর হাজবেন্ড হচ্ছে মানে ভাইয়া হচ্ছে একটু বাজারে গেছে, ভাইয়া নাই। আর আপুর রুম দেখতে চাইছিলেন, রুম কি দেখাবো, এই যে রুম, এই যে আপু মানে বাসা ভাড়া থাকে, এটা আপনারা সবাই জানেন। বাসা ভাড়ায় তেমন কিছু রাখে না। এই যে এখানে একটা ডাইনিং টেবিল আছে, এখানে একটা, এটা কি শোকেসের মতো না, আলমারি, আর এখানে একটা খাট, আর এখানে একটা র্যাক আছে। এটাই হচ্ছে আমার আপুর সংসার। আর ওই পাশে হচ্ছে সাব বাক্স আছে ওই রুমেতে আলাদা করে। আর এই যে দেখেন আমাদের খাবার, কিন্তু এর খাবার হচ্ছে মূলার শাক ভাজি এবং লাল শাক ভাজি। আর ওই যে এখানে আপু গরম পানি খিলাচ্ছে, কারণ তার গলার কি বলবো। বন্ধুরা, আজকের এই আয়োজনটি আপনাদের কাছে কেমন লাগলো রানী আপুর রান্না, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, ঠিক আছে? তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আশা সিঙ্গার ওয়ানের পাশে থাকবেন। সো সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।